আসসালামু আলাইকুম। চেয়েছিলাম না, অবশ্য আজকে কথা বলবো, তারপরও বলা লাগবে। আমি একটা পোস্ট করেছিলাম যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হোক বা তিনি দেশে ফিরে আসুক। এটা বলেছিলাম আমি জামাত ইসলামের একজন সমর্থক হিসাবে বা একটা একটা কর্মী হিসাবে। কেন বলেছিলাম? আওয়ামী লীগ তথা শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ যারা করে, তারা আসলে জানে না মানুষ কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে। এগুলো তাদের শেখানোর জন্য। কেন? তাদের ফ্যামিলি থেকে কখন শেখায় নাই যে ইসলামে মানুষ কাকে বলে, ইসলামে মনুষ্যত্ব কাকে বলে, কিভাবে মানুষ হওয়া যায়, মনুষ্যত্ব কিভাবে ফিরিয়ে আনা যায়। তাদেরকে মানসিক ব্যবহার শেখানোর জন্য বর্তমান বাংলাদেশের প্রতিটি মানুষ, আওয়ামী লীগ বাদে প্রতিটি মানুষ তাদেরকে শেখাবে যে আসলে কীভাবে মানুষের সাথে আর একটা মানুষের ব্যবহার হওয়া উচিত, একটা মানুষের সাথে আর একটা মানুষের কীভাবে সম্পর্ক গড়া উচিত, সম্পর্ক থাকা উচিত। মানুষকে নির্যাতন করলে কতটুকু কষ্ট হয়, এটা তাদের মনে বা এটা তাদের ফিরে দেওয়ার জন্য নয়। এখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি একজন কর্মী বা সমর্থক হিসাবে এই জন্য বলতে চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামকে তারা নিষিদ্ধ করেছিল জঙ্গি হিসাবে। আসলে জামাত ইসলাম জঙ্গি কিনা এটা আমরা প্রমাণ করতে চাই। জামাত আসলে রাজাকার কিনা এটা তার কাছে আমরা প্রমাণ করতে চাই। বাংলাদেশের মানুষের কাছে তারা আমাদেরকে জঘন্য বানানোর চেষ্টা করেছিল। আমরা তাদেরকে ভালো ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে বোঝাতে চাই, শেখাতে চাই, জানাতে চাই যে তাদের ফ্যামিলি থেকে, তাদের পিতামাতা থেকে, গার্জিয়ান থেকে তারা কখনো শিক্ষা পায়নি যে ভালোবাসা কেমন জিনিস, ভালো ব্যবহার কেমন জিনিস, মনুষ্যত্ব কেমন জিনিস, মানবতা কেমন জিনিস। তারা জানে না, ফ্যামিলি থেকে সেটা পায় নাই। আমরা জামাত ইসলাম তথা ইসলাম তথা কোরআন এবং সুন্নাহ থেকে তাদেরকে শিখাতে চাই, জানাতে চাই, বোঝাতে চাই যে আসলে ইসলাম কি জিনিস, কেমন জিনিস। তারা তো ইসলাম বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যা করেছে, যা বলেছে সেটাই। আসলে কি বলেছে না বলেছে অধিকাংশ মানুষই জানে না। তারা জানে বঙ্গবন্ধুর আদর্শ, কিন্তু আসলে বঙ্গবন্ধুর আদর্শটা কি তারা নিজেরাও জানে না। এই জন্য আর আমি বোঝাতে চেয়েছিলাম যে কোরআন এবং সুন্নাহর আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে কি কেমন তারা তো জানে না, বোঝে না, বিশ্বাস করে না। এই জন্য তারা মানুষকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, তারা গুম করেছে, হত্যা করেছে, আয়না ঘরে রেখেছে, ধর্ষণ করেছে, টেন্ডারবাজি করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সুদ ঘুষ কোনোটাই তাদের কিছু বাদ নাই। আসলে তাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। এই জন্য তাদেরকে আমি বলেছিলাম, বা আমি এই জন্য বলছি যে তাদের বা আওয়ামী লীগের প্রধান তথা সবাইকে ফিরে নিয়ে এসে ভালোবাসা কাকে বলে, মনুষ্যত্ববোধ কাকে বলে, মানবতা কাকে বলে, এই শিক্ষাটা দেওয়ার জন্য। মেরে নাই, ভালোবাসা কেমন, ভালোবাসা তো মেরে শিক্ষা দেওয়া যায় না। মানবতাটা আসলে মেরে শিক্ষা দেওয়া যায় না, জেলখানে দিয়ে শিক্ষা দেওয়া যায় না। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত সময়, পরিবেশ, পরিস্থিতি তৈরি করে তাদেরকে শিক্ষা দিতে হয়। মারলে যে মানুষ শিক্ষা হয় তা কিন্তু হয় না। দুজন হয়তো ভয়তে থাকে, কিন্তু মন এমন একটা জিনিস, ভালোবাসা দিয়ে যতটুকু সম্ভব মেরে বা শাসন করে সে সম্ভব হয় না। এই জন্য আমি চেয়েছিলাম এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, কি করছে, তাদের দেখানোর জন্য, শেখানোর জন্য ভালোবাসা কাকে বলে। প্রতিটি মানুষ, ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। রাস্তা তারা পাহাড় দিচ্ছে, অন্য ধর্মের বাড়িঘর, উপাসালয় সব তারা মানুষ পাহাড় দিচ্ছে। এটা অর্থের বিনিময় না, অর্থের জন্য না, ভালোবাসা মনুষ্যত্ব বোধ থেকে তারা এগুলো করছে। এই শিক্ষাটা তাদের জানানোর জন্য, দেখানোর জন্য, বোঝানোর জন্য, দেওয়ার জন্য আমি চেয়েছি, বলেছি যে আওয়ামী লীগের নেত্রীকে সহ যত মন্ত্রী ছিল, সদস্য ছিল, আছে, তাদেরকে দেশে ফিরে আনা হোক। তারা এসে দেখুক আসলে ভালোবাসা কাকে বলে, মনুষ্যত্ববোধ কাকে বলে, মানবতা কাকে বলে। ওকে, আসসালামু আলাইকুম। যারা ভুল বুঝছেন আমাকে নিয়ে তারা অবশ্যই বুঝতে পারবেন।